অখণ্ড মণ্ডলাকার ব্যাপ্তং যেন চরাচর চরাচর তিনি ব্রহ্মময় রে পাগল তিনি ব্রহ্মময়। আবার বাউল বললেন অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচর তিনি ব্রহ্মময় রে পাগল তিনি ব্রহ্মময়। আচ্ছা তারপরে কেউ আছে বাবা আছে তো বলতে চাই আমার ভক্তের ঠাই আমার যে সকল সাধুগুরু বৈষ্ণবেরা রয়েছেন আপনাদের ঠাই যার হুকুম না পাওয়া পর্যন্ত একটা বৃক্ষের পাতা ঝরে না। আচ্ছা ভগবান কি পাপ করতে পারে? ভগবান পাপ করতে পারে বাবা? আমি যদি বলি যে পারে কেন? অনাদিরাদি গোবিন্দ পূর্ণ ব্রহ্ম নারায়ণ তিনি তুলসী সতীত্ব নষ্ট করেছিলেন। পাপ করলে বাপ কেউ ছাড়ে না, সে ভগবান হোক আর যেই হোক না কেন। কেননা যা কিছু কথা বলবো শাস্ত্র ছাড়া শাস্ত্রের বাইরে যাব। আজকে প্রথম দিনের আসর সুন্দর কথা আলোচনা করেছে, সুন্দর একটি পালা প্রসঙ্গ তুলে ধরেছে। ভক্ত ভগবান, ভগবান আমার ভক্ত। তো ভগবান তিনি এসেছিলেন এ ধরায় সাধুগুরু বৈষ্ণবের মুখের বাণী শুনতে পায়। শুধু 4 যুগে নয়, সত্য ত্রেতা দাপর বলি 4 যুগে নয়। আমার গোবিন্দ 10-10টি বার অবতার হয়েছে একমাত্র ভক্তের কারণে, ভক্তের জন্য, ভক্তকে রক্ষা করার জন্য, ভক্তকে উদ্ধার করার জন্য। কখনো মৎস্য, কখনো বরাহ রূপে, কখনো কূর্ম রূপে, এইভাবে আমার গোবিন্দ এসেছিলেন। কেন না ভক্তের জন্য। তিনি হলেন অবতার। তো বলতে চাই যার সঙ্গে আমার গান ভক্তের চাই, গোবিন্দ আমার এসেছে অবতার হয়ে, ভগবান আমার এসেছে অবতীর্ণ হয়ে, ভগবান আমার এসেছে অবতরী হয়ে। আমার গোবিন্দ ভক্তের জন্য কত কষ্ট করেছে, আমার ভগবান ভক্তের জন্য কত জ্বালা যন্ত্রণা সহ্য করেছে। কতবার এই ধরাই এসেছে ভক্তের জন্য, ভক্তকে পাবার জন্য, ভক্তকে রক্ষা করার জন্য। আমার স্বয়ং গোবিন্দ শ্রীহরি তিনি অবতার হলেন। গোবিন্দ আসলেন 4 যুগের মাঝে, অবতীর্ণ হলেন শেষ কলির শেষ প্রান্তে এসে আমার গৌরহরি যিনি ছিলেন নদিয়ার নিমাই চাঁদ তিনি হলেন অবতরী। গোবিন্দ যিনি সৃষ্টিকর্তা, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যার ইশারায় এই জগৎটা চলছে, তাই সে জায়গায় দাঁড়িয়ে আজকের পালা প্রসঙ্গ আমাদের সেই ভক্ত ভগবান। তাই বাউল গানের ভাষায় বললেন ওরে পাগলি অখণ্ড মণ্ডলাকার, অখণ্ড মণ্ডলাকার ব্যাপ্তং যেন চরাচর চরাচর তিনি ব্রহ্মময় রে পাগল তিনি ব্রহ্মময়।
ব্রহ্মময় রে পাগল, তিনি ব্রহ্মময়, তিনি ব্রহ্মময় রে পাগল, তিনি ব্রহ্মময়। জয় জয় সদ্গুরু বৈষ্ণব প্রেমানন্দ হরি বল হরি। আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। হরি বল হরি বল হরি বল। আমার যে সকল সাধুগুরু বৈষ্ণব রয়েছে, ভক্ত যদি না থাকতো তাহলে কি ভগবানের প্রকাশ হতো না? প্রকাশ হতো? ভক্ত নেই, আমরা তাকে চিনি না। আমার অনাদিরাদি গোবিন্দ পূর্ণ ব্রহ্ম নারায়ণ দেখতে কেমন, রামচন্দ্র ভগবান কেমন, অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান দেখতে কেমন, গৌরাঙ্গ মহাপ্রভু তিনি দেখতে কেমন যদি না দেখতাম, চিনতে পারতাম? ভক্তাধীন ভগবান, তাই ভক্তের অন্তরে আমার ভগবান বিরাজিত। ভক্ত ছিল বলে আমার ভগবানের প্রকাশ হইল। ভক্ত যদি না থাকতো তাহলে ভগবানের প্রকাশ হতো না। প্রমাণ রয়েছে, যেমন ভক্ত প্রহ্লাদ 5 বৎসর বয়সে তিনি আমার গোবিন্দের চরণ পেয়েছিলেন। ভক্ত প্রহ্লাদ যদি না থাকতো তাহলে কি গোবিন্দ আমার ধরা দিত? গোবিন্দ ধরা দিত না। তাই ভক্তের অধীন ভগবান নিজে ছোট হয়ে পাড়ায় আমার ভক্তের মান। তাই গোবিন্দ বললেন, ভক্ত দিলে খাই, আর না দিলে সেই দিন আমি দেখো উপবাসে যাই। ভক্তের হাতে প্রেমের গুড়ি, যেদিকে ঘুরাই আমি সেদিকেই ঘুরি। তাই আমার গোবিন্দ বললেন, আমার হইতে আমার ভক্ত বড়, ভক্ত হইতে আমার প্রসাদ বড়। তো বলতে চাই ভক্তের ঠাই সুন্দর একটি জায়গা আসা নিয়েছে, জিজ্ঞাসা করেছে। সপ্ত ঋষি মণি নামে একজনে মণি দেখো, ওই দেখো মিথ্যা কথা নয়, শোনো শোনো প্রাণের ভক্ত বলিয়ে ধর্ম সভায়। সপ্ত ঋষি মণি, এই মণি কি করলেন না, নারায়ণের সঙ্গে সাক্ষাতে গেলেন। মনের বড় বাসনা, নারায়ণের কাছে গিয়ে হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করব। হঠাৎ করে এই মণি নারায়ণের কাছে ধেয়ে যায়। হঠাৎ করে নারায়ণের দ্বারে দাঁড়িয়ে ছিলেন, দারোয়ান ছিলেন 2টি ভাই, যার নাম জয় আর বিজয়। এই জয় বিজয় দেখতে পাচ্ছে, মণি পরিবার সবাই ধেয়ে আছে। এই সময় তো আমার গোবিন্দ শয়নে রয়েছে। যদি মণিরা আসে তাহলে তো আমার গোবিন্দের শয়ন শেষ হয়ে যাবে, আর শয়ন করতে পারবে না। রাস্তার মাঝে এই জয় আর বিজয় বাধা দিলে, মণিবার কোথায় যাচ্ছেন? একটু নারায়ণের সঙ্গে সাক্ষাৎ করার জন্য যাচ্ছে। বলছেন, মণিবর আপনারা একটু পরে আসুন, কেননা আমার গোবিন্দ শয়নে রয়েছে। এই সময় নারায়ণের সঙ্গে সাক্ষাৎ করা যাবে। এইভাবে মণিদের সঙ্গে জয় আর বিজয় কথা আলোচনা হয়। হঠাৎ করে একটি মণির সঙ্গে গায়ের ধাক্কা লেগে মণিটা পড়ে যায়।
সঙ্গে সঙ্গে মণিবর দেখো আমার কি কর্ম করিল। শোনো শোনো প্রাণের ভক্ত আমার সবাই বলা ভালো। সঙ্গে সঙ্গে ক্রোধের বশে জয় আর বিজয়কে অভিশাপ করলেন। হে জয় বিজয়, নারায়ণের সঙ্গে আমরা সাক্ষাতে যাই, একটু হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করব। এর মাঝে তোমরা আমাকে দুই ভাই আমাদেরকে বাধা দিলে, আমাকে আঘাত করলে, তোমাদের সাহস তো কম নয়, অসুরের মতো ব্যবহার করছো তোমরা। বলছে মণিবর আপনারা একটু পরে আসবেন, আমি তো বুঝতে পারি নাই যে আমার ধাক্কায় আপনি আঘাত পাবেন। ক্রোধের বশে মণিবর কি করলেন, জয় আর বিজয়কে অভিশাপ করলেন। অসুরের মতো যে আচরণ করেছ, পরলীলায় গিয়ে তোমাদেরকে অসুর করে তোমাদেরকে জন্ম নিতে হবে, রাক্ষস করে তোমাদেরকে জন্ম নিতে হবে। এই অভিশাপটুকু দিয়ে মণিবর গৃহে ফিরে যায়। ভক্ত এসে আমার গোবিন্দের চরণ ধরে কাকুতি মিনতি করলেন, হে গোবিন্দ, হে ভগবান, আমরা তো কোনো দোষ করিনি প্রভু, সবে মাত্র আপনার চরণের দাস। আপনার দাসত্ব পালন করতে গিয়ে আজ হয়তো আমার এই সারা জীবন হয়তো অভিশাপ নিয়ে বেঁচে থাকতে হবে প্রভু। সঙ্গে সঙ্গে আমার গোবিন্দ ভক্তকে বললেন, হে ভক্ত, মণিবাক্য কখনো বিফলে যেতে পারে, আমার এই নিরাশ শেষ, আমি পরনীলায় আমি গমন করব। আর তোমরা যদি রাক্ষস কুলে অসুর কুলে যদি জন্ম নাও, সর্বদাই তোমাদের বদনে হরিনাম কৃষ্ণ নাম অটল থাকবে, এতে কোনো অসুবিধা নেই। জয় বিজয় গোবিন্দের চরণ ধরে বললেন, হে গোবিন্দ, হে ভগবান, তাহলে কি আপনার চরণ ছাড়া হয়ে থাকবে? আপনার চরণের কি দাসত্ব আর আমরা করতে পারবো না প্রভু? গোবিন্দ আমার বললেন, হে ভক্ত, আমার চরণ পান, যদি তোমার সঙ্গে আমার যদি শত্রুতা ভাব থাকে, তাহলে 3 যুগের মাঝে আমার চরণ সেবা করতে পারবে। আর যদি বন্ধুত্ব ভাব থাকে, তাহলে 7 যুগ লাগবে। সঙ্গে সঙ্গে ভক্তদেরকে গোবিন্দ বললেন, এবার তোমরাই বেছে নাও কি করবে। ভক্ত আমার বললেন, হে গোবিন্দ, হে ভগবান, তোমার সঙ্গে যেন আমার শত্রুতা ভাব থাকে, তাড়াতাড়ি করে যেন তোমার চরণ সেবা করতে পারি, তোমার চরণ যেন পাই। জয় জয় সদ্গুরু বৈষ্ণব প্রেমানন্দ হরি বল। সত্যযুগ বেরিয়ে গেলেন, ত্রিতা নীলায় আসলেন। ত্রিতা নীলায় এসে জয় আর বিজয় একদিকে রাবণ রাজা, আর একদিকে কুম্ভকর্ণ। জয় আর বিজয় এসে জন্মগ্রহণ করলেন লঙ্কায়, রাক্ষস কুলে, কিন্তু সর্বদাই তাদের গোবিন্দের প্রতি স্মরণ করতে। শোনো শোনো প্রাণের ভক্ত বলিয়ে ধর্ম সভায়, রামায়ণের শাস্ত্রের দিকে একটু কথা বলতে চাই, একটু রামায়ণে যাই। দশরথ রাজা নামে একজন রাজা ছিল, দেখো মিথ্যা কথা নয়। শোনো শোনো প্রাণের ভক্ত বলিয়ে ধর্ম সভায়, আপনাদের সবার জানা রয় এই দশরথের কোনো সন্তান নয়। এইভাবে রাজা অনেক বিয়ে করলেন, অনেক রানী করলেন, সর্বশ্রেষ্ঠ রানী রাখলেন 3টি রানী, যার নাম
কৌশল্যা কইকি আর সুমিত্রা হয়, ছেড়ে দিয়ে যায়। একদিন মনের দুঃখে রাজা কি করলেন, হরিণ শিকারে গেলেন। হরিণ না পেয়ে মনের দুঃখে এসে এক বৃক্ষের নিচে বসলেন, বসে গোবিন্দকে স্মরণ করছে। হে গোবিন্দ, হে ভগবান, সারা বনের মাঝে একটা হরিণ নেই, আমাকে দেখে হয়তো অন্য বনে পালিয়ে গেছে। আমার কপালটা এত মন্দ, আমি যেখানে যাই সেখানে আমি আমার মুখ না দেখাতে পাই। এইভাবে গোবিন্দকে স্মরণ করছে। হঠাৎ করে অন্ধমণির পুত্র ছিল সিন্ধুমণি, ওই দেখো কথা মিথ্যা নয়, আছেন যত সাধুগুরু বৈষ্ণব আপনাদের জানাই। তার ছোট্ট বালক পিতামাতাকে চ্যাংদোলা করে গ্রামগঞ্জে ঘুরিয়ে নিয়ে বেড়ায়, গাছের দুটো ফলমূল খেয়ে রাত কাটায়, দিন কাটায়। হঠাৎ করে অন্ধমণি তার জল পিপাসায় পেটে যায়। বললেন, হে পুত্র, বড় যে জল পিপাসা পেয়েছে, একটু যদি জল আহার করাতিস তাহলে হয়তো আমাদের জীবনটা বাঁচে। ছোট্ট বালক কি করলেন, পিতামাতাকে এক বৃক্ষের নিচে বসে রেখে খালি কলসি নিয়ে জল ভরতে যায়। নদীর ঘাটে যখন জল ভরতে গেলেন, ছোট্ট বালক খালি কলসি বাবা পুকুরে বা নদীতে যদি জলের ভিতরে দেন, একটা আওয়াজ ভেসে আসবে, ডুব ডুব করে একটা আওয়াজ ভাসবে। ওই আওয়াজটা যখন গিয়ে রাজার কর্ণে পৌঁছায়, দশরথ রাজা মনে মনে চিন্তা করে, আমাকে দেখে হয়তো হরিণ পালিয়ে গিয়েছিল, এবার হয়তো জল আহার করার জন্য এসেছে। সঙ্গে সঙ্গে রাজা দশরথ দেখো আমার কি কর্ম করিল, সপ্তবেদী বাণ দেখো নিক্ষেপ করিল, জয় জয় হরিল হরিল। ওই শব্দটি যখন রাজার কর্ণে পৌঁছায়, রাজা সঙ্গে সঙ্গে একটা শব্দবেদী বাণ নিক্ষেপ করে। যখন এই শব্দবেদী বাণ নিক্ষেপ করলেন, সঙ্গে সঙ্গে মণিপুত্র প্রাণ যায় বলে আর্তনাদ করে উঠলেন। রাজা সঙ্গে সঙ্গে নদীর ধারে গিয়ে দেখে ছোট্ট একটি মণিপুত্র। তার পরিচয় যখন পায়, মণিপুত্রকে নিয়ে অন্ধমণির কাছে যায়। এবার পাই শব্দটা যখন মণিবর পেয়েছে, অন্ধ তো দেখতে পাই না, পায়ের শব্দ যখন পেয়েছে মনে করেছে আমার সন্তান আমার জন্য হয়তো জল নিয়ে এসেছে। মণিবর বলছেন, সিন্ধু তাড়াতাড়ি করে জল দে। রাজা সঙ্গে সঙ্গে মণিকে বললেন, মণিবর, আমার মতো অপরাধী, আমার মতো মহাপাপী এই জগৎ সংসারে আর কেহ নেই, আপনার পুত্র তো আর বেঁচে নেই, আপনার সন্তান আপনার পুত্রকে আমি নিধন করেছি, আমার মতো অপরাধী সংসারে একজন হতে পারে না। সঙ্গে সঙ্গে মণিবর বললেন, অসম্ভব, আমার সন্তান আমাকে ছেড়ে চলে যেতে পারে না, তুমি মিথ্যা কথা বলছো। বলছে, না মণিবর, যখন সন্তানকে যখন বুঝতে পারলেন মণি সত্যিই আমার সন্তান আর নেই, সঙ্গে সঙ্গে মণিবর কি করলেন, রাজা দশরথকে অভিশাপ করলেন, হে রাজা, আজ যেমন পুত্র সুখে পুত্র হারা হয়ে আমাদেরকে এই বনের মাঝে মরতে হবে, জলের জন্য হয়তো আমরা বুক ফেটে মারা যাব, একদিন তোমাকে পুত্র সুখে তোমাকে মরতে হবে, পুত্র হারা হয়ে একদিন তোমাকে মরতে হবে। আর সেই দিন তোমার ঘরে সন্তান থাকতেও তোমার মুখে জল দিবার মতো কেউ থাকবে না। যখন অভিশাপটুকু দিলেন,
রাজা তখন অট্টহাসিতে হেসে বললেন, মণিবর আপনার এই অভিশাপ আপনাকে ফিরে নিতে হবে। বলছে কেন? পুত্রহারা হয়ে আমি মারা যাব, পুত্র শোক, এই পুত্র শোকটা কেমন? কেননা আমার তো কোনো সন্তানই নেই, তাহলে পুত্র শোক হবে কেমন করে? এই জ্বালা যন্ত্রণা কেমন হয় আমার তো জানা নেই। আমার সন্তান থাকতেও আমার মুখে জল দেওয়ার মতো কেউ থাকবে না, তাহলে আমার কোনো সন্তান নেই, আপনার এই অভিশাপ আপনাকে ফিরে নিতে হবে। সঙ্গে সঙ্গে মণিমহল বললেন, অসম্ভব, মণিবাক্য কখনো বিফলে যেতে পারে না। হে রাজা, স্বয়ং ভগবান হলেও তোমার ঘরে জন্ম নিতে হবে, আর সেই দিন তুমি পুত্রহারা হয়ে তুমি মারা যাবে। পুত্র শোকটা কেমন তুমি সেই দিন তুমি বুঝতে পারবে। রাজা দশরথ মাথা থেকে গ্রহণ করে, হে মণিবর, আপনার বাক্য যেন ঠিক হয়, সত্যি যেন হয়। আমি পুত্র শোকে আমি মারা যাব, তাতে আমার দুঃখ নেই, তবু তো একদিনের জন্য হলেও পিতা বলে তো আমাকে ডাকবে, তাহলে আমি সন্তান লাভ করব কি করে? সঙ্গে সঙ্গে মণিবর দেখো আমার কি কর্ম করিল। শোনো শোনো ওগো রাজন, তোমায় বলা ভালো। হে রাজা, এই মুহূর্তে তুমি বাড়িতে গিয়ে একটা যজ্ঞের আয়োজন, সেই যজ্ঞের নাম হবে পুত্র যজ্ঞ। আর সেই যজ্ঞ হইতে একটি চরু উঠবে, এই চরু নিয়ে গিয়ে তুমি তোমার বড় রানীর হাতে দিবে, তোমার বড় রানী মা সম্ভাবা হবে। সঙ্গে সঙ্গে রাজা বাড়িতে ফিরে গিয়ে একটা যজ্ঞের আয়োজন করলেন, পুত্র জ্যেষ্ঠ যজ্ঞ। ছেড়ে দিয়ে যায় যজ্ঞ হইতে একটি চরু আসলেন, ওই চরু নিয়ে গিয়ে বড় রানীর হাতে দিলেন। বড় রানী মা হবে, মনের আনন্দে আত্মহারা হয়ে পড়লেন। মায়ের স্বাস্থ্য সবার জাগে। মেজরানী ছিলেন বড় চালাক। এই মেজরানী বড় রানীর সঙ্গে ধরলেন বায়না, ও দিদি তুমি একাই শুধু মা হবে গো, আমাদেরও তো মায়ের আশা জাগে, তো তোমার ওই চরু হইতে আমাকে একটু ভাত দাও, আমি একটু মা হব। বড় রানী মেজরানীকে বললেন, শোনো মেজ, এই চরু গ্রহণ করে যদি আমরা মা হই, তাহলে আমাকে কথা দিতে হবে, আমার সঙ্গে প্রতিজ্ঞা করতে হবে। আমরা যদি মা হই তাহলে আমার সন্তানের তোর সন্তান দাসত্ব করতে হবে। মেজরানী বললেন, ঠিক আছে তাই হবে। চরু কিন্তু বাবা একটাই, পূর্ণ ব্রহ্ম এক। যখন দুই রানী ভাগ করে নিলেন, ওই একটা ফল দুই ভাগ হয়ে গেল দুই রানীর কাছে, কিন্তু ফলটা তো একটাই, চরুটা তো একটাই। ভাগ হয়ে গেলে ছোট রানী মনে মনে চিন্তা করে, দুই রানীকে তাহলে রাজা বেশি ভালোবাসবে, আমার গতি কি হবে? ছোট রানী কি এই মেজ রানী বড় রানীর সঙ্গে বায়না ধরলেন, ও দিদি তোমরাই শুধু মা হবে, আমারও তো মায়ের আশা জাগে, তোমাদের ওই ভাগ থেকে আমাকে একটু ভাগ দাও, আমি যদি মা হই। বড় রানী মেজ রানী ছোট রানীকে বললেন, আমাদের সঙ্গে প্রতিজ্ঞা করতে হবে, কেননা এই ফল বা এই চরু খেয়ে যদি সন্তান হয়, তাহলে আমাদের সন্তানের দাসত্ব করবে তোর সন্তান। এইবার বড় রানীর ভাগ থেকে অর্ধেক দিলেন ছোট রানীকে, মেজ রানীর ভাগ থেকে অর্ধেক দিলেন ছোট রানীকে। ভাগ কয়টা হলো বাবা? ফলটা তো একটাই। এবার এক চরু ওই একটা ফল যখন চার ভাগে বিভক্ত হলেন, মাঝখানেরটা রয়েছে। দেখবেন আমরা যদি একটা আপেল ফল খাই, চারিদিকে কেটে কেটে নিয়ে মাঝখানেরটা কিন্তু ফেলে দিয়ে বাবা নাকি,
আম খেয়ে কি আমি লাঠিটা খাই? খাই না। ওই মাঝখানের যেটা ছিল হঠাৎ করে এক কাক এসে ছোবল দিয়ে নিয়ে চলে গেল। মাঝখানের যেটা ছিল, এদিকে এক পূর্ণ ব্রহ্ম এক চরু চার ভাগে বিভক্ত হলেন, আর মাঝখানেরটা যেটা রয়েছিল ওই কাকটা এসে ছোবল দিয়ে নিয়ে চলে গেল কোথায়? লঙ্কায়। ওই কাকটা ছিল রাবণের মা নিকোষা রাক্ষসী। তিনি তো আর জানেন না ওই চরুটা গ্রহণ করলে কি হবে, উনি তো জানেন হিংস্রতা, অসুর, রাক্ষস, উনি আর জানেন না। যখন উনি গ্রহণ করলেন, এদিকে তিন রানী যখন গ্রহণ করলেন, মা সম্ভাবা হলেন। অযোধ্যা নগরে চার ভাগে বিভক্ত হলেন, রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন। লঙ্কায় জন্মগ্রহণ করলেন ভক্ত বিভীষণ। এক পূর্ণ ব্রহ্ম নারায়ণ পঞ্চভাগে বিভক্ত হয়। জয় 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 গৌর হরিবল হরিবল হরিবল। এই তো তোমার কথার জবাব, কথাই মিটে যায়। শোনো শোনো প্রাণের ভক্ত বলিয়ে ধর্ম সভায়। আমার ভক্তাবধান ভগবান, ভক্তের অন্তরে বাস। তাই বলতে চাই তোমার ঠাই যেখানে ভক্ত সেখানে ভগবান, যেখানে আমার গোবিন্দ সেখানেই ভক্ত, তার প্রমাণ দিয়েছে। থাক থাক আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কবির কল্পনা। কেন আমি প্রথমবার বেশি কথা বলতে যাবো, বলতে গিয়ে কেন যাবো দোষের ভাগ্য হয়। এখানে তুই করি থাকবে আমার রাধা কান্তের শরী। চাঁদ বদলে সবাই বলুন হরি হরি, জয় 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 গৌর হরিবল হরিবল হরিবল। এবার দেখা যাক ভক্ত সে কোন কথা কয়, তার পিছে পিছে যাবার চেষ্টা করব। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। জয় গুরু। যে আলোচনার বিষয় যেই জায়গায় জিজ্ঞাসা করেছিলাম দান, তার সমাধান পেয়েছেন মাথায় না? রামচন্দ্র ভগবান ত্রেতালীলায় এসে একমাত্র তাকেই ভগবান কেন বলা হলো, বাকি তিন অংশকে কেন ভগবান বলা হলো না, এই জিজ্ঞাসা রেখেছিলাম। উনি সুন্দরভাবে তার সমাধান দিয়েছেন। নাকি চরু খেয়ে রানীরা গর্ভবতী হলো, সেই সময় নাকি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল যে তোর যদি সন্তান হয় তাহলে আমাদের সন্তান দাসত্ব করবে। এই আলোচনা উনি রেখে গেল মঞ্চে। বোঝা গেল ভগবান ত্রেতালীলায় রামচন্দ্র ভগবান এই জন্যই তিনি, তার যে আর সব ভাইয়েরা ছিল এই জন্য তারা দাসত্ব করলো, এই কথা উনি সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে গেল ধর্মসভায়। কিন্তু যখন লক্ষণের বুকে শক্তিশীল বান পড়ে, মা বিভীষণ গিয়ে যখন রামচন্দ্রকে ভগবান ভগবান বলে সম্বোধন করে, রামচন্দ্র ভগবান ডেকে ডেকে বললেন, হে বিভীষণ, তোমরা আমাকে কেউ ভগবান বলো না। আমি যদি ভগবান হতাম তাহলে আমার ভাইয়ের বক্ষে শক্তিশীল বান পড়তো না, আমি আমার নিজের বক্ষ পেতে দিতাম। কি মা, তাই না? তাহলে তুমি ত্রেতালীলায় ভগবান, তুমি সুন্দর করে করবে তার সমাধান। তুমি তো প্রকৃত ভগবান, তুমি নিজে জানো যে তুমি ভগবান। কিন্তু বিভীষণ যখন তোমাকে ভগবান ভগবান বলে সম্বোধন করলো, সেই সময় তুমি তার কাছে কেন মিথ্যা কথা বললে? এই কথাটা তুমি সুন্দর করে যাবে বলে, যেহেতু সুন্দরভাবে তার ব্যাখ্যা দিয়েছো। তুমি যদি ভগবান হবে তাহলে তুমি কেন সেই সময় মিথ্যা কথা বলেছো যে হে বিভীষণ, তোমরা আমাকে কেউ ভগবান বলো না। আমি যদি ভগবান হতাম তাহলে আমার ভাইয়ের পক্ষে শক্তিশীল বান পড়তো না। তাহলে সুন্দর ভাবে ব্যাখ্যা তোমার কাছে আমি চাই, যেহেতু আজকে যেই জায়গায় আলোচনা রেখেছি, ওমা আসরের পরিস্থিতি তো টাক মাথার মতন হয়ে আছে, জায়গায় জায়গায় চুল আছে, জায়গায় জায়গায় নাই। মনে হয় আজকে প্রথম দিন এই জন্য, তাই না?
এখানে গান শোনাই, কি বলেন বাবা, গাইবো? মায়েরা কি বলেন? আমাদের সকলের জীবনে একদিন সন্ধ্যা নেমে আসবে মা। যারা মালিকের উপর ভরসা রাখতে পারে, যাদের মালিক আছে, একদিন যখন সন্ধ্যা হয়ে যাবে আবার কিন্তু পালিত যারা যারা থাকবে আবার সেই মালিকের ঘরে গিয়ে প্রবেশ করে, তাই না? তাই আমাদের সকলের মালিক আছে, সেই মালিকের উপর ভিত্তি করে আমার একখানা গান গেয়ে শোনাই। কি বলছে গানের ভাষায় শুনুন। কিছু আলোচনা তুলে ধরি। সত্য তেতা দুই জায়গায় জিজ্ঞাসা করেছিলাম, জিজ্ঞাসা রেখেছিলাম, উনি সুন্দরভাবে তার সমাধান দিয়েছেন। এবারে চলে যাই বাবা দাপর লীলায়, তাই না? তাহলে দাপর লীলায় ভগবান শ্রীকৃষ্ণ যিনি গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, গীতার পাতায় বললেন। সত্যযুগে নারায়ণ যিনি, তিনি বললেন। ত্রেতা যুগে রামচন্দ্র, তিনি বললেন আমি ভগবান নয়। কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু, তিনিও বললেন যে আমি ভগবান নয়। আমি যদি ভগবান হতাম তাহলে আর এক ভগবানকে পাওয়ার জন্য ধুলার মাঝে গড়াগড়ি যেতাম না মা। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ দাপর লীলায় বললেন যে আমি ভগবান, আমাকে তোমরা ভজনা করো, আমার কথা ছাড়া বৃক্ষের একটা পাতাও ঝরতে পারে না। এই জায়গায় দাঁড়িয়ে কি বলছে মহাজন গানের ভাষায়? হলো রামচন্দ্র দাপর যুগে কৃষ্ণ দয়াময়, হলো রামচন্দ্র দাপর যুগে কৃষ্ণ দয়াময়। বলো বলো কি কারণে কৃষ্ণ চন্দ্রের, বলো বলো কি কারণে কৃষ্ণ চন্দ্রের কারাগারে জন্ম হয়? হলো রামচন্দ্র দাপর যুগে কৃষ্ণ দয়াময়। মহাজনী পদ ও বাবা, স্তরে স্তরে স্থানকাল পাত্র অনুযায়ী আজকের যে আলোচনা, উনি সুন্দরভাবে তার সমাধান দেবেন। কি বলছে মহাজন গানের ভাষায়? হলো রামচন্দ্র দাপর যুগে কৃষ্ণ দয়াময়, হলো রামচন্দ্র দাপর যুগে কৃষ্ণ দয়াময়। বলো বলো কি কারণে কৃষ্ণ চন্দ্রে, বলো বলো কি কারণে কৃষ্ণ চন্দ্রের কারাগারে জন্ম হয়? রামচন্দ্র দাপর যুগে কৃষ্ণ দয়াময়, রামচন্দ্র দাপর যুগে কৃষ্ণ দয়াময়। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব গোসাইনানন্দে হরি হরি বল। স্বয়ং ভগবান, কেন প্রাণ বাঁচাতে নিজে কেন গোকুলেতে যান? তুমি যদি ভগবান হবে, গীতার পাতায় বললে, তাহলে তুমি প্রাণ বাঁচানোর জন্য, নিজের প্রাণ রক্ষা করার জন্য কেন তুমি গোকুলে গমন করলে? তোমার কাছে আমার জিজ্ঞাসা, তুমি সুন্দর করে যাবে বলে। তিনি নাকি স্বয়ং ভগবান, কেন প্রাণ বাঁচাতে প্রাণের ভয়ে গোকুলেতে যান? শুনি চতুর্বাহু কৃষ্ণের ছিল, শুনি চতুর্বাহু কৃষ্ণের ছিল দুইটি বাহু কোথায় গয়? ভগবান শ্রীকৃষ্ণ যখন জন্মগ্রহণ করলেন কংসের কারাগারে, ওমা চতুর্বাহনই জন্মগ্রহণ করেছিল, আমরা সদা সর্বদাই যা জানতে পাই। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ পরবর্তীতে আমরা দেখতে পাই তার দুটি বাহু। তাহলে তোমার কাছে আমার জিজ্ঞাসা, যেহেতু সময়ের খুব অল্প সময়ের মধ্যে আমাদের ছেড়ে দিতে হবে, কারণ বিশিষ্ট ব্যক্তিরা মঞ্চে আসবে, তাহলে এই আলোচনা যে তুমি নাকি স্বয়ং ভগবান, তুমি চতুর্বাহনই জন্মগ্রহণ করলে কংসের কারাগারে, পরবর্তীতে দেখতে পাই হে ভগবান তোমার দুইটি বাহু। তাহলে তোমার কাছে আমার ছোট্ট করে জিজ্ঞাসা রয়, আর দুইটি বাহু তুমি কোন জায়গায় গোপন করলে? সুন্দর করে বলে যাবে ধর্মসভা। দ্বিতীয়বারে তোমার কাছে আমার জিজ্ঞাসা রহিল, সুন্দর করে বোঝাইবে ধর্মসভায়।
লীলায় ভগবান তোমার কাছে জানতে চাই, সুন্দর করে বোঝাইবে কৃষ্ণ শ্যামরায়। ত্রেতা লীলা ছেড়ে এখন দাপর লীলার কথা কিছু জানিবারে চাই, সুন্দর করে বোঝাইবে আমার কৃষ্ণ দয়াময়। তুমি যখন কংসের কারাগারে জন্মগ্রহণ করলে চতুর্বাহু নিয়ে, আর দুইটি বাহু কোথায় গোপন করলে তুমি সভায় যাবে কই? প্রথম দ্বিতীয়বারে মঞ্চে দাঁড়িয়ে কেন বলতে যাব বেশি, বেশি বললে উনি হয়তো হবে না খুশি। থাকার বেশি কথা বলবো না, এইখানে রেখে দিলাম আমার কবির কল্পনা। এরপরে উত্তম মহন্ত আসরে আসিয়া সুন্দরভাবে তত্ত্ব কথা দেবেন বোঝাইয়া। আমি এইখানেতে করলাম কান্ত রাধা কান্ত শরী, একবার চাঁদ বরণে সবাই মিলে যাই সত্য গেল কেটা গেল। এবার দাপর লীলার কথা কিছু জিজ্ঞাসা মঞ্চে রাখলাম, উনি সুন্দরভাবে করবেন তার সমাধান। জয়গুরু, জয়গুরু। হরিবল হরিবল। সত্য গেল ত্রেতা গেল, এবার দাপর লীলার কিছু কথা তুলে ধরলো বাবা, দিতে হবে তার সমাধান। অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান। ত্রেতা লীলায় রামচন্দ্র বললেন আমি ভগবান নয়, হে ভক্ত বিভীষণ, বারবার তুমি আমাকে ভগবান ভগবান বলে সম্বোধন করো না। আমি যদি ভগবান হতাম তাহলে আমি বুঝতে পারতাম, জানতে পারতাম আজকে ওই শক্তিশীল বাণ এসে আমার ভাইয়ের বক্ষ ভেদ করবে, তাই না? তাহলে নিজে বুক পেতে দিতাম। তাহলে তুমি বললে আমি ভগবান হতে পারলাম না। কলির যুগে গৌরাঙ্গ মহাপ্রভু তিনি বললেন আমি ভগবান নয়, যদি আমি ভগবান হতাম তাহলে ধুলার মাঝে গড়াগড়ি খেতাম না, ভক্তের চরণ ধুলি কুড়াতাম না। দাপর লীলায় না অনাদিরাদি গোবিন্দ ভগবান বললেন শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন হে অর্জুন, আমার হইতে জগতের সৃষ্টি, আমার হুকুম না পর্যন্ত একটা বৃক্ষের পাতা ঝরে না। আমি ভগবান, আমি সর্বসর্বা, আমার হইতে তোমার সৃষ্টি। তাহলে শ্রীকৃষ্ণ ভগবান দাপর লীলায় তিনি বললেন আমি ভগবান না। যখন আমার অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান কংসের কারাগারে জন্মগ্রহণ করে, তখন নাকি বাবা চতুর্বাহু ছিল, কিন্তু এখন বর্তমানে আমরা দেখি আমার গোবিন্দের দুটি হাত, দুটি বাহু। তাহলে আর দুটি বাহু তুমি কোন জায়গায় গোপন করলে সত্য করে বলো খুলে। তো যেতে হবে সেই জায়গায় অবশ্যই। জয়গুরু, জয়গুরু। তো গানের মাঝে দিয়ে চলে যাব আমাদের সেই পালা প্রসঙ্গ নিয়ে আলোচনায়, যে জায়গায় জিজ্ঞাসা রেখেছে যেতে হবে। জয়গুরু, জয়গুরু। সুন্দর জিজ্ঞাসা, সুন্দর কথা। জয়গুরু। আমরা যে জায়গায় এসেছি সাধুগুরু বৈষ্ণবের মুখের বাণী শুনতে পাই, যেখানে হয় সাধুগুরু বৈষ্ণবের আগমন সেখানে হয় মধুর নববৃন্দাবন। আজ আমরা সবাই নববৃন্দাবনে এসেছি। তো এই নববৃন্দাবন সাজানোর দায়িত্ব একমাত্র আপনাদের বাবা। আজকে প্রথম দিন, অবশ্যই আপনারা সুন্দরভাবে যারা এখনো বাড়িতে রয়েছেন অবশ্যই আসবেন, কেননা আমাদের পরে এই মঞ্চে রয়েছেন উত্তর দিনাজপুর থেকে এসেছেন মাননীয়
তত্ত্ব সম্রাট মাননীয় তরুণী সেন মহন্ত মহাশয় এবং তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে দক্ষিণ দিনাজপুর সেই হিলি থেকে এসেছেন মাননীয় তাপস মালী মহাশয়। সুন্দর কথা আলোচনা অবশ্যই আপনাদের সম্মুখে তুলে ধরবে। জয় গুরু, জয় গুরু। ওরে নাই রে গজল আমার দেশের দেশি, ওরে নাই রে আমার দেশের দেশি, ওরে আমি দাঁড়াবো কই যাইয়া রে, বলো বলো যাব কি ধন লইয়া রে, ওরে সেই দিন বলো বলো যাব কি ধন লইয়া রে। নাই রে দয়াল দেশের দেশি, নাই রে আমার দেশের দেশি, আমি দাঁড়াবো কই যাইয়া রে, বলো বলো যাব কি ধন লইয়া রে, সেই বলো বলো যাব কি ধন লইয়া রে। জয় জয় রাধা অসময় নিদানের কালে তার কাছে দাঁড়া, ভাবক বিজয় সরকার বললেন আমরা দেশ ছেড়ে আজ আমরা এই বিদেশে পড়ে রয়েছি, এখানে এসে দেখতে পাই আমার সেই দেশেরই দেশে একটাও নাই। বিদেশের নিশায় পড়ে আজ আমরা নিজের দেশকে ভুলে এই বিদেশে পড়ে রয়েছি। জানি না কবে কবে কোন সময় সেই আমার নিজের দেশে আমাকে চলে যেতে হবে, আর যাবার সময় কি যে নিয়ে যাব তা তো আমার জানা নেই। তাই ভাবক বিজয় সরকার বললেন তুমি বিনে আমার কেহ না, অসময় নিদানের কালে কার কাছে দাঁড়ায়, আমার বেলা গেল সবার হলো, বেলা গেল সবার হলো, আমি দাঁড়াবো কই যাইয়া রে, বলো বলো যাব কি ধন লইয়া রে, সেই বলো বলো যাব কি ধন লইয়া রে। পথহারা প্রতীক যে আমি
তুমি বিনে ওহে বান্ধব সবই যে থাকি। পথ হারা প্রতীক যে আমি, তুমি বিনে ওহে বান্ধব সবই যে থাকি। আজ আমরা এই সংসারের মাঝে আপন করে নিয়েছি আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, এই যে আপন করে নিয়েছি, আমার আমার করছি। কিন্তু একদিন সবকিছু পড়ে থাকবে, সবকিছু পড়ে থাকবে এই সংসারের মাঝে। হয়তো সেই দিন আমি থাকবো না, আপনারা কেউ থাকবেন। তাহলে কেন আমার আমার করে চলেছি? একদিন তো সব ছেড়ে চলে যেতেই হবে, তবু জেনেও আমার আমার করেছি। এই যে আমার আমার করি, এই জীবনটাকে নিঃস্ব করে ফেললাম। যার জন্য আসলাম এই সংসারের মাঝে তাকে রাখতে, তাকে গোবিন্দকে ভজার মতো সময় করে উঠতে পারলাম, শুধু আমার আমার করেই গেলাম। তাই মহাজন বললেন, পথহারা প্রতীক যে আমি, তুমি বিনে ওহে বান্ধব সবই দেখি ফাঁকি। আমি কি করিব, কোথায় যাব, কি করিব, কোথায় যাব, আমার গেল দিন ফুরাইয়া রে। বলো বলো যাব ধন লইয়া রে, সেই দিন বলো বলো যাব কি ধন লইয়া রে। জয় জয় সাধুর বৈষ্ণব প্রেমানন্দ হরি। সবারই তো সবাই আছে, দয়াল আমার কেবল তুমি। কি করিতে আইলাম হবে, কি করিলাম আমি। মা, হরিনাম কৃষ্ণ নাম শোনার মতন আর ধৈর্য নেই। কেননা হরিনাম কৃষ্ণ নামের উপরে এই জীবের অরুচি হয়েছে। কত সুন্দর একটা মধুর বৃন্দাবন সাজিয়েছে এই গ্রামবাসী, কমিটির বাবুরা সবার বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করে এই অনুষ্ঠানটাকে পরিচালনা করে। অনেক দিনের একটা ঐতিহ্য, না করলেও কেমন লাগে। কত কষ্ট করে মধুর বৃন্দাবন সাজিয়েছে, অথচ হরিনাম কৃষ্ণ নাম শোনার মতো মানুষ নেই। কেননা সংসার কি ব্যস্ত, আমার আমার করে ব্যস্ত। ডুবে রয়েছি লোক লালসার মাঝে। আজকে না গিয়ে কাল যাব, কালকে বাড়িতে আত্মীয় কুটুম এসে ভরে গেল, কালকেও আর আশা হলো না। না পরের দিন যাওয়া হবে, সেই দিন বড় কুটুম বাড়িতে এসে গেল, শ্বশুর শাশুড়ি, আর আশা হলো না। ঠিক আছে, লাস্টের দিন যাব, শেষের দিন। সেই দিন বাড়িতে নতুন জামাই আর বেটি চলে এসেছে, সেই দিনও আর আশা হলো। এই যে আমার আর আমার। তাই ভাবুক বিজয় সরকার বললেন, এই সংসারের মাঝে দেখতে পাই একমাত্র তুমি আপনজন, তুমি ছাড়া এই সংসারে আর কেউ।
মায়ার বশে মায়ার ভুলে আজ শুধু আমার আমার করে চলেছি। হে দয়াময়, আমার বলতে এই সংসারে তো কেহ নেই। তাই একদিন অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবানকে অর্জুন জিজ্ঞাসা করলেন, হে গোবিন্দ, হে ভগবান, তুমি যদি এই বিশ্ব চরাচরের মালিক হবে, তুমি কি প্রত্যেকটি জীবের মাঝে বিরাজিত? আমার গোবিন্দ বললেন, হে অর্জুন, আমি তাই। আমার হইতে এই জগতের সৃষ্টি। অর্জুন বললেন, হে গোবিন্দ, হে সখা, আমার এই সম্পদের আমার লোভ নেই, আমার রাজ্যের দরকার নেই, আমার সিংহাসনের দরকার নেই। আজকে আমি যাদের সঙ্গে যুদ্ধ করব, তারা যে আমার সবাই নিজের মানুষ, নিজের আপনজন। আমার যুদ্ধের প্রয়োজন। গোবিন্দ অর্জুনকে বললেন, হে অর্জুন, তুমি যে বারবার আমার আমার, তুমি কি জানো, তুমি যখন এই সংসারে এসেছো, তোমার সঙ্গে আর কি এসেছে? বলছে, না সব, আমি তো একাই এসেছি। তাহলে তুমি আমার আমার করছো কেন? এসেছো একা, যেতে হবে একা। আমার বলতে কেহ নেই, আমার হইতে এই জগতের সৃষ্টি। কেননা এই আত্মার সঙ্গে কারো আত্মীয়তা নেই। কিসের পিতা, কিসের মাতা, কিসের ভাই, কিসের বন্ধু, কিসের পুত্র, কিসের সন্তান। দুদিনের জন্য অভিনয় করতে এসেছি এই রঙ্গমঞ্চে, এই জগৎ সংসারে। অভিনয় করা শেষ হবে, তোমার নাম সেদিন থেকে মুছে যাবে। কারো সঙ্গে কারো আত্মীয়তা নেই। এই আত্মার সঙ্গে তোমার মাঝে যা রয়েছে সেটাও আমি। এই আত্মার সঙ্গে কারো আত্মীয়তা নেই, অভিনয় করছি। তাই ভাবুক বিজয় সরকার বললেন, সবারই তো সবাই আছে, আমার কেবল তুমি। কি করিতে আইলাম ভাবে, কি করিলাম আমি। সবারই তো সবাই আছে, আমার কেবল তুমি। কি করিতে আইলাম ভাবে, কি করিলাম আমি। পাগল বিজয় রইল পথরে চাহি, বিজয় রইল পথরে চাহি। শূন্য পথে যাইয়া যে বলো বলো যাব ধন লইয়া, সেই দিন বলো বলো যাব কি ধন লইয়া। নাইবে আমার দেশের দেশি, নাইবে দয়ার দেশের দেশি। আমি দাঁড়াব কই যাইয়া রে, বলো বলো যাব কি ধন লইয়া। সেই দিন 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 বলো বলো যাব কি ধন লইয়া। শোনো শোনো প্রাণের ভক্ত, তোমারে জানাই সুন্দর কথা জিজ্ঞাসিলে তুমি এ ধর্ম সভায়। অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবানী গো, ওই দেখো বংশের কারাগারে জন্ম হয়। আর সুন্দর কথা জিজ্ঞাসিলে তুমি এই ধর্ম সভায়। বলতে চাই, আমার যে সকল সাধুগুরু বৈষ্ণবেরা রয়েছেন আপনাদের ভাই, আচ্ছা বলুন তো, আমরা সনাতন ধর্মের মানুষ, আমাদের একটু জানা দরকার।
যখন কংসের কারাগারে যখন অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান জন্মগ্রহণ করলেন, আমরা কেউ দেখেছি বাবা? দেখেছি কি? আমরা কৃষ্ণের জন্মাষ্টমী করি, কিন্তু পিতা ছিল এক ঘরে, মাতা ছিল আর এক ঘরে। আমার বাবা যদি থাকে এক ঘরে আর আমার মাতা যদি থাকে আর এক ঘরে, কেমন করে সন্তান জন্মগ্রহণ করে? তো বলতে চাই ভক্তেরই ঠাই ওই অন্ধকার কারাগারে এসেছিলেন আমার কৃষ্ণ দয়া। নিজের বাবা মাও জানতে পারে না, ছেড়ে দিয়ে যায়। কিভাবে আমার গোবিন্দ মাতৃগর্ভে আসলেন? পিতার ঘরে, আমার পিতা বসুদেব আর এক ঘরে, মা রয়েছে আর এক ঘরে। পিতা মাতার যদি মিলন না হয় তাহলে কি আর সন্তান আদি হয়? তো বলতে চাই ভক্তেরই ঠাই যখন আমার কৃষ্ণ দয়াময় এই জগৎ সংসারে আসে, আমরা যেমন মাতৃগর্ভে কোথায় ওই কংসের কারাগার দেখতে হবে না, আমার মাতৃগর্ভ দেখলেই হবে, মানে যেদিকে নিবে না। আমরা ছিলাম কোথায়? মাতৃগর্ভে অন্ধকার কারাগার। তাহলে আমার পিতামাতা যখন ছিল কংসের কারাগারে, ওটাও ছিল অন্ধকার। আর ওই অন্ধকারে আমার গোবিন্দ আসলেন কিভাবে? একটা আলোর জ্যোতি। অন্ধকারে দেখবেন, মানে অন্ধকার রাতে যদি জ্যোৎস্না ওঠে ভালো লাগে না? ভালো লাগে। একটা লাইট, একটা বাল্ব থাকলে পারে ভালো লাগে। আর যদি অন্ধকার হয় কেমন হয়? ওই ভালো লাগাটাই আমার গোবিন্দ। ওই অন্ধকারে আসলেন আমার অনাদিরাদি গোবিন্দ একটি আলোর জ্যোতি হই। আলোর জ্যোতি হই এসে মাতৃগর্ভে প্রবেশ করলেন। কিভাবে? বায়ু বেগে। ওখানে কোনো মিলন নেই, ওখানে কোনো চিঙ্গার নেই। তাহলে এই বায়ু বেগে এসে আমার অনাদিরাদি গোবিন্দ মাতৃগর্ভে প্রবেশ করলেন। ছেড়ে দিয়ে যায় যিনি জিজ্ঞাসা রেখেছে সারা রাত্রি শেষ হবে না। উনি বললেন তাহলে যখন জন্মগ্রহণ মাতৃগর্ভ হইতে যখন ভূমিষ্ঠতে আসলেন আমার প্রাণ গোবিন্দ, নিজের মাও তো জানতে পারে না যে আমি সন্তান প্রসব করেছি। আবার গোবিন্দের লীলা খেলা, সঙ্গে সঙ্গে আমার গোবিন্দের দাহিকায় শক্তি, তার লীলা খেলা। এই নীলাচরে এসেছিলেন। আর ঘর হইতে বসুদেব এসে কি করলেন? সন্তানকে দেখাশোনা নেই, কাপড় টাপড় দিয়ে তাড়াতাড়ি করে জড়িয়ে নিলেন, নিয়ে যেতে হবে নন্দালয়, না হলে এই সন্তানও বাঁচবে না। তার বাবা মা দেখতে পারে নাই আমার সন্তান চতুর্বাহু নিয়ে জন্মগ্রহণ করেছে। উনি বললেন, হে কৃষ্ণ দয়াময়, তোমার কাছে আমার জিজ্ঞাসা রয়, তুমি চতুর্বাহু নিয়ে তুমি জন্মগ্রহণ করলে, যখন তুমি নন্দালয়ে ছিলে তখন তোমার দুটি বাহু দেখা যায়, আর দুটি বাহু কোথায় তুমি সুন্দর করে বলবে ধর্মসভায়। আপনাদের সবার জানা রয়, জীবনটাকে রক্ষা করার জন্য পিতা কি করলেন? সাগর পার হয়ে নন্দালয়ে যাবে। এমন সময় কাল বৈশাখী ঝড়,
গোবিন্দ মনে মনে চিন্তা করলেন, আমি ভক্তকে কথা দিয়েছি, কোথায়? নন্দালয়ে। এই নন্দরানীটা কে ছিল? তার ভাগ্যের ফলে কৃষ্ণ পেল। আগে দেখতে হবে, ছেড়ে দিয়ে যাই বাবা, অনেক বড় কথা। বসুদেব যখন আমার গোবিন্দকে মাথায় করে নিয়ে সমুদ্রটা পার হবে, তখন তো আর সাহস পাই নাই। তখন কি করলেন? আদ্যা শক্তি মহামায়া তিনি তাকে পথ দেখালেন, তিনি তাকে পথ দেখালেন। যোগমায়া সুন্দর ভাবে তিনি একটি ভক্ত হয়ে শ্রীগাল ধারণ করে তিনি গঙ্গা পার হয়ে যাচ্ছে। বসুদেব তখন মনে মনে চিন্তা করছে, সাধারণ যদি শ্রীগাল পার হতে পারে, আর আমি তো মানুষ। যখন সমুদ্রের মাঝামাঝি গেলেন, সঙ্গে সঙ্গে গঙ্গার ঢেউ অনাদিরাদি গোবিন্দ যখন মাথা থেকে বসুদেবের পড়ে যায়, গোবিন্দকে স্মরণ করে, হে গোবিন্দ, হে ভগবান, হে দয়াময়, আমি যেন আমার এই সেই সন্তানকে যেন আমার ফিরে পাই। কিন্তু পরনীলায় অনাদিরাদি গোবিন্দ তিনি গঙ্গাকে কথা দিয়েছিল, হে গঙ্গা, এই জন্মে তোমার মনোবাসনা পূর্ণ করতে পারলাম না, পরলীলায় তুমি আমার চরণ ধৌত করবে। তাই ওই যমুনার জল এসে এমন ভাবে ধাক্কা দিয়েছে, আমার গোবিন্দের চরণ ধৌত করেছে। সন্তান হারিয়ে গেছে, এইদিকে পিতা তো বারবার গোবিন্দকে স্মরণ করছে আর খোঁজাখুঁজি করছে বাবা। কিন্তু গঙ্গা কি করেছে? আমার গোবিন্দকে বক্ষে ধারণ করেছে, কোলে তুলে নিয়েছে। মনের আনন্দে গোবিন্দকে পেয়ে আনন্দিত হয়েছে গঙ্গা। ছেড়ে দিয়ে যাই, যখন গোবিন্দের কাছে বারবার স্মরণ করছে, কৃষ্ণ তখন কোলে পায়। গোবিন্দ আমার মনে মনে চিন্তা করে, আমি যদি চতুর্বাহু নিয়ে যদি নন্দালয়ে যাই, তাহলে জগৎবাসী সবাই আমাকে চিনতে পায়। তাই দুটি বাহু কি করলেন? আসার সময় গঙ্গাকে বললেন, হে গঙ্গা, আমার এই দুটি বাহু আমি তোমার কাছে আমি গচ্ছিত রেখে গেলাম। আমি যদি চতুর্বাহু নিয়ে জগৎ সংসারের মাঝে যাই, তাহলে সবাই বলবে আমার অনাদিরাদি গোবিন্দ পূর্ণ ব্রহ্ম নারায়ণ তিনি এসেছে জগৎ সংসারের মাঝে। জয় 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 গৌর হরিবল হরিবল। এই মনস্ক ধরে দুটি বাহু গঙ্গার কাছে রেখে আর দুটি বাহু নিয়ে আমার গোবিন্দ নন্দালয়ে যায়। ছেড়ে দিয়ে যাই, শোনো শোনো প্রাণের ভক্ত বলি ধর্ম সভায়, এই তো তোমার কথার জবাব, দেখো কথাই মিলে যায়। আমাদের আর বেশি সময় নাই গো, আছে নিগত সাধুগুরু বৈষ্ণব, তাই আস্তে আস্তে সময় দেখো আমাদেরই বয়ে যায়। তাহলে এখানেই রেখে দিতে চাই আমাদের পালা প্রসঙ্গ। আমার গোবিন্দকে নিয়ে ভক্ত ভগবানের পালা। একটি গান গাই, তারপরে হয়তো পরবর্তী শিল্পী চলে আসবেন মঞ্চে। আপনাদেরকে সুন্দর কথা আলোচনা, সুন্দর গান, সুন্দরভাবে আপনাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করবে। একটি গান গেয়ে শোনাবো। জয় গুরু, জয় গুরু। কেন আজকে প্রথম দিন,
এভাবে মেনে নিতে হবে, কেননা কালকে ঠিক সময় মতো সেই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি নেব, এই আশাটুকু। তো গিয়ে শোনাবো একটি গান, ওপার বাংলার একটি গান গিয়ে শোনাবো আমি আমার মতো করে, একটি বিচ্ছেদ একটি গান। তাই সে জায়গায় দাঁড়িয়ে ওপার বাংলার মহাজন গানের ভাষায় বললেন, শিকলি বেরি দিলে কি আর কাউরে বান্ধা রাখা যায়, ওরে শিকলি বেরি দিলে কি আর কাউরে বান্ধা রাখা যায়, যদি থাকিতে না চায় কি লাভ হইল শিকলি বেরি দিয়া পাখির পা, ও যদি থাকিতে না চায় কি লাভ হইল শিকলি বেরি দিয়া পাখির পা।